একঘেয়েমি মাছের ঝোল ঝাল কি ভালো লাগছে না? একটু অন্যরকম কিছু রান্না করতে চাও? তাহলে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো, বেশ ভালো হয়। আর এই মাছের রেসিপিটা বা রান্নাটা না, পোলাও, তারপরে ফ্রায়েড রাইস বা শুধু ভাত, সবের সাথেই কিন্তু এটা যায়। মানে শুধু ভাত মানে সাদা ভাত, তার সাথেও বেশ ভালো লাগে। প্রথমে কি করেছি, মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটু নুন আর হলুদ লাগিয়ে নিচ্ছি। তবে আমি এখানে শুধু মাছের পেটি নিয়েছি, তবে মাছের যে কোনো পিস নিলেও কিন্তু এই রান্নাটা করা যাবে, যে কোনো পিসেই এই রান্নাটা করা যাবে। আমি একটু গাদার অংশটাই বেশি নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়েছি, রান্নাটা আমি সাদা তেলেই করব, তাই সাদা তেল দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা, ছকোয়ার মতো রসুন আর একটু আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। রসুনটাই যখন হালকা রং ধরতে আসবে তখন আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, মানে রাফলি কেটে নিয়েছি সেটাই দিলাম। তবে ঝালটা যে যেমন খাও সেরকম করে কিন্তু দিও। তারপর একটু ভাজা ভাজা করে নিয়ে ওই ফ্রাইং প্যানের মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে হাফ চামচেরও কম একটু রাঁধুনি দিলাম। এই রাঁধুনি দেওয়াতে না মাছ রান্নাটা ভীষণ ভালো হয়েছে। আরও মশলা অ্যাড করব, তোমরা দেখতে থাকো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পোস্ত, গোটা পোস্ত, সেটাকে দিয়েও একটুখানি ভেজে নিতে হবে। এই ভাজা রাঁধুনি আর ভাজা পোস্তর গন্ধটা এত ভালো লাগছিল কি বলবো। তারপর এটাকে আমি এবার গ্যাসটা বন্ধ করে একবারে মিক্সিতে নিয়ে নিচ্ছি। তবে কিন্তু ঠান্ডা হওয়ার পরই এটা আমি ঘোরাবো একটু জল দিয়ে। এটাকে ভালো করে পেস্ট করে নেবো, ঠান্ডা না হলে কিন্তু পেস্ট করব না। এবার অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 2 চামচের মতো টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি মানে 1 চিমটের মতো কসুরি মেথি। এবার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো দইয়ের সাথে। এবার আবারও ফ্রাইং প্যানে আরেকটু তেল দিয়ে যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে এবার এগুলোকে এক পিঠ হয়ে গেলেই আবার অন্য পিঠটাকেও দিয়ে দেবো। দিয়ে এইভাবে যেভাবে মাছ ভাজে একটু হালকা কড়া করে ভেজে নেবো, খুব বেশি কড়া করে নয়, তবে হালকা লালচে করে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর যে তেলটা থাকবে সেটা একটু কমিয়ে নিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে কষাতে হবে বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধর তো কোনো ব্যাপার নেই, কিন্তু তবুও যতটা মশলার গন্ধটা চলে যায় ততক্ষণ এটাকে একটু কষিয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো নুন, একটু চিনি দিয়ে আবারও খুব ভালো করে মেশাবো। বেশ কিছুক্ষণ ধরে এটাকে মেশাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। তেল ছাড়তে শুরু করলে আমি ওই টক দই আর কসুরি মেথি যেটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে নিয়েছি, ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি মাছগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে একটু ঢুকিয়ে দেবো এই মশলার ঝোলের মধ্যে। তারপর এটা ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে ওই 7 মিনিটের মতো রান্না করব, যাতে মাছের মধ্যেও মশলাগুলো ঢুকে যায়। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। খুব ভালো মতো কিন্তু মাছ রান্নার পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটু নিচে থেকে নাড়িয়ে দিলাম, তারপর এবার গ্যাসটা বন্ধ করে দেবো। তবে এইভাবে মাছ বানিয়ে দেখো, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, দারুণ লাগে।